আমাদের বাসায় যেদিন এই চাউমিনটা রান্না করা হয় সেদিন আর কিচ্ছু লাগে না খেতে। আর এটা রান্না করা একদমই ইজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলুন আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করি। আমি এখানে প্রথমেই চিকেনগুলোকে আগে থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। একটু ব্ল্যাক পেপার পাউডার, গার্লিক পাউডার, একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে। অ্যাকচুয়ালি আমি ম্যারিনেশনটা করিনি, ম্যারিনেশনটা আমার হাজব্যান্ড করে রেখেছিল। আমি এখানে চিকেনগুলোকে আর কিছু চিংড়ি মাছও ম্যারিনেশন করেছিলাম, সেগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন চিকেনটা একটু নরম হয়ে আসবে তখন এটাকে আলাদা করে তুলে রাখবো। এবার ওই একই প্যানে একটু বাটার অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই চাউমিন রান্নাতে শুধুমাত্র চিকেনটা ইউজ করলেও হবে। আমরা চিংড়ি মাছ খেতে পছন্দ করি, সেজন্য এখানে চিংড়িটাও অ্যাড করেছি। তবে হ্যাঁ, চিংড়িটা অ্যাড করলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। এবার যখন পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো নরম নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা গাজর। যখন কোনো রেস্টুরেন্টের চাউমিনগুলো রান্না করা হয় তখন দেখবেন ওইখানেতে সবজিগুলো কিন্তু একদম খুব বেশি নরম হয় না, সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকে। সেজন্য আমিও চেষ্টা করেছি সবজিগুলোকে খুব বেশি নরম না করতে। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করছি, অ্যাড করে এটাকে অল্প একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। যেহেতু আমি চিকেন আর চিংড়ি দুটোই ইউজ করেছি সেজন্য আমি একটা ডিম ইউজ করছি। আপনারা চাইলে দুটো ডিম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। আর সবজির ক্ষেত্রেও গাজরের পাশাপাশি চাইলে ক্যাপসিকাম, তারপরে ক্যাবেজও অ্যাড করা যায়। আমার কাছে ক্যাপসিকাম বা ক্যাবেজ সেদিন ছিল না, খুবই সাডেনলি এটা রেডি করা হয়েছিল, সেজন্য আমি এখানে অ্যাড করতে পারিনি। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেন আর চিংড়িটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছু আরেকবার বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা মিক্স সস অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি টমেটো সস, হট চিলি সস, সাথে দিয়েছি একটু সয়া সস আর বারবিকিউ সস। আমি এখানে অল্প একটু বারবিকিউ সস অলওয়েজ ইউজ করি, আমার কাছে মনে হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। সসগুলো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা যে স্প্যাগেটিটা পাওয়া যায় আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের এখানে যে কোনো নুডলস যেটা লম্বা থাকে, তারপরে একটু শক্ত টাইপের থাকে, সেটা আপনারা অ্যাড করতে পারেন। আর চাউমিনের নুডলসটা সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন শক্ত না থাকে, এটা যেন ওয়েল কুকড হয়। আমার কাছে এই চাউমিন রান্নাটা অনেক বেশি পছন্দ। আর আরও বেশি পছন্দ যদি কেউ সব কিছু রেডি করে দেয়, আমি জাস্ট যেয়ে রান্না করলাম। সেদিন হঠাৎ করে আমার হাসব্যান্ড বলতেছিল যে আজকে তুমি একটু চাউমিন রান্না করো। তো ওই সব কিছু রেডি করে দিয়েছে, আমি জাস্ট যেয়ে কুক করেছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি খুব একটা বেশি লবণ অ্যাড করিনি সেজন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগ্যানো আর ইটালিয়ান সিজনিং। আমি এটা বাড়তি অ্যাড করি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন। এবার একটু হাই ফ্লেমে রেখে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে, 5 মিনিটের মতো। আর এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে যদি ভালো করে না ভাজি করা হয় তাহলে কিন্তু চাউমিনটা খেতে একদমই ভালো লাগবে না। এটাকে ভালো করে ভাজি করতে হবে, তাহলে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয় দেখতে। আর এই যে আমাদের চাউমিনটা কিন্তু একদমই রেডি, আর এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটুকু ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। আর এটা ছিল আজকে আমাদের ডিনার। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে একটা লাইক ফলো করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্প্রেড লাভ।